বছর তোমার সেই বাচ্চাটাকে হিফজ করায় পড়াও, দেখো তোমার সেই এমন সম্মান বয়ে আনবে যেই সম্মান শুধুমাত্র এই দেশের জন্য না, পুরো পৃথিবীর জন্য হাফেজে কোরআন হিসেবে সে সম্মান বয়ে আনবে। শুধু তাই না, তারপর তোমার সেই সন্তানটাকে কিতাব বিভাগের মধ্যে ভর্তি করো, সে এক এক করে 10টা ক্লাস পড়বে, তাইসির জামাত পড়বে, মিজান জামাত পড়বে, নাহবের জামাত পড়বে, হেদায়েতুন্নাহ জামাত পড়বে, কাফিয়া জামাত পড়বে, শরহে জামি জামাত পড়বে, শরহে বাকায়া জামাত পড়বে, জালালাইন পড়বে, মিশকাত পড়বে, দাওরা পড়ে মাস্টার্স কমপ্লিট করে। আরে শুধু তাই না, বুখারী শরীফের 7563 হাদিস পড়বে, মুসলিম শরীফের 12000 হাদিস পড়বে, তিরমিজি শরীফের 3965 হাদিস পড়বে, আবু দাউদ শরীফের 4800 হাদিস পড়বে, শামাইল তিরমিজির 400 হাদিস পড়বে, তাহবীর শরীফের 6945 হাদিস পড়বে, মুয়াত্তা ইমাম মালিকের 1720 হাদিস পড়বে, মুয়াত্তা ইমাম মুহাম্মদের 1180 হাদিস পড়বে, মুসনাদে আহমদের 26647 হাদিস পড়বে, মুসান্নিফে ইবনে আবি শাইবার 39078 হাদিস পড়বে, মুসান্নিফে ইবনে আব্দুর রাজ্জাকের 21033 হাদিস পড়বে। আরে শুধু তাই না, তোমার সেই সন্তান একজন পাক্কা আলেমের দিন হয়ে রব্বি কারীম যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ সন্তান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমার সেই সন্তান স্কুল থেকে বের হওয়া সেই লম্পটের মতো হবে না, তোমার সেই সন্তান বিশ্ববিদ্যালয়ের সেই মালিক আর পরিমলদের মতো দর্শক হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তাই মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূলের যে হাদিস শুনিয়ে আপনাদের সামনে আমি আলোচনা শুরু করেছিলাম, রব্বি করিম বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের সুন্নাহ। এই দুটোকে যদি আমরা আঁকড়ে ধরি, আল্লাহ রাসূল বলতেছেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। আমরা কে কে রাজি আছি জান্নাতে? আল্লাহ রাসূলের সাথে থাকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শান্তি প্রিয় মুসলিম তাওহীদি জনতা, শাইখুল কররা হযরত কারি আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত হুলওয়া ইব্রাহিমিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিলের সমাপ্তি দিনে সমাপ্ত বয়ান ও আখিরি মুনাজাত পরিচালনা করবেন আধ্যাত্মিক জগতের রাহবার ও ধর্মীয় মুরব্বী, পথহারা দিশহারা মানুষের পথ প্রদর্শক, আমাদের সকলের পরিচিত ব্যক্তি, কোটবাড়ি সুদর্ণপুর মাদ্রাসায়ে দারুল উলুমের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আজকের এই মাহফিলের বর্তমানে হযরতুল আল্লাম হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী। আলহামদুলিল্লাহ نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله بعثه بين يدي الساعة ليكون للعالمين نذيرا وآتاه جوامع الكلم ومنابع الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون
وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু মহব্বতের সাথে সবচেয়ে উত্তম দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি একটু পড়ে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হুরুয়া ইব্রাহিমিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জাতির রাহবার শ্রোতাজ ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম ও তোলাবায়ে ইজম, প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দেশের শীর্ষস্থানে ওলামায়ে কেরাম এখানে আলোচনা করেছেন, করবেন। তো আমি আপনাদের সামনে নির্ধারিত একটা বিষয়ের উপর সামান্য আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি ওলামায়ে কেরাম বুঝে নিয়েছেন। বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের হেদায়েতের জন্য একটি কালাম প্রেরণ করেছেন। যে কালামটা প্রেরণের পর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমি কিতাব অবতীর্ণ করেছি এবং আমি এর হেফাজত করব। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেই কিতাব হেফাজত করছেন এবং সেই কিতাবের পরিচয় কি, আমাদের কাছে সেই কিতাবের চাহিদা এবং তাকাজা কি, এই বিষয়ে কিছুটা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের মানুষদেরকে সৃষ্টি করেছেন। এক ধরনের মানুষ হচ্ছে আমরা আর আপনারা সাধারণ মানুষ, আরেক ধরনের মানুষ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নির্বাচিত মানুষ, যাদেরকে আমরা নবী এবং রাসূল হিসেবে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বিশেষ নির্বাচিত মানুষ নবী আর রাসূলদের কাছে আসমানি ওয়াহি, আসমানি কিতাব প্রেরণ করেছেন, যা তিনি সাধারণ মানুষদের কাছে প্রেরণ করেননি। কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি কিতাবগুলো কেন প্রেরণ করলেন, আর বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত কিছু বান্দাকে কেন প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পারতেন এক ধরনের মানুষ হিসেবে সকলকে প্রেরণ করতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পারতেন তিনি কোনো বিশেষ কিতাব আসমানি ওয়াহি প্রেরণ না করেও পৃথিবীর মানুষকে পরিচালনা করতে। এই প্রশ্নের উত্তরটি বোঝার জন্য আমাদের ছোট্ট একটা এক্সাম্পল বা মিসাল বুঝতে হবে।
আপনি যদি বাজার থেকে যে 50,000 টাকা দামের একটা মোবাইল কিনে নিয়ে আসবেন, দেখবেন সেই মোবাইলের সাথে ছোট্ট একটা ক্যাটালগ বুক, নির্দেশিকা বই, গাইড বুক যেটাকে বলা হয়, সেটা দিয়ে দিবে। সেটার মধ্যে লেখা থাকবে আপনার এই মোবাইলটা কিভাবে ইউজ করবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে সফটওয়্যার ডাউনলোড করে বেশি উপকৃত হবেন। আপনি যদি বাজার থেকে 1 লক্ষ টাকা দামের একটা ল্যাপটপ কিনে নিয়ে আসেন, দেখবেন সেই ল্যাপটপের সাথে একটা সিডি দিয়ে দিবে, শুধুমাত্র ক্যাটালগ বুক দিবে না। সেই সিডি এনে যদি ল্যাপটপে ঢুকিয়ে আপনি অন করেন, সাথে সাথে আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবে আপনার ল্যাপটপটা কিভাবে পরিচালনা করবেন, চার্জ দিবেন, সফটওয়্যার ডাউনলোড করবেন, বেশি অ্যাপ ইনস্টল করবেন এবং তার দ্বারা উপকৃত হবেন। আর যদি আপনি আপনার কোনো কোম্পানির জন্য 10 কোটি টাকা দামের একটা মেশিন কিনে নিয়ে আসেন, তাহলে সেই মেশিনের সাথে শুধুমাত্র ইংরেজি ছোট্ট কোনো বই দিবে না, শুধুমাত্র ছোট্ট কোনো ক্যাটালগ বই দিবে না, বরং সেই মেশিনটা আপনার কোম্পানিতে সেটিং করার জন্য, হাতে কলমে মিটিংয়ের উপকারিতা বুঝিয়ে দেওয়ার জন্য আপনার সেই মেশিনের সাথে একজন ইঞ্জিনিয়ার বুঝিয়ে দিবেন, যে ইঞ্জিনিয়ার এসে আপনার কোম্পানির মধ্যে সেই মেশিনটাকে হাতে কলমে সেটিং করবে, সেটিং করিয়ে আপনাকে বুঝিয়ে দিবে এই মেশিনটা থেকে কিভাবে আপনি বেশি প্রোডাক্ট বাজারজাত করবেন, কিভাবে আপনার প্রতিষ্ঠান দেশের মধ্যে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। ঠিক না বেঠিক? ও মুসলমান, 10,000 টাকা দামের মোবাইলের জন্য যদি ক্যাটালগ বুক আর নির্দেশিকা বইয়ের দরকার হয়, 1 লক্ষ টাকা দামের একটা সামান্য ল্যাপটপের জন্য যদি একটা নির্দেশিকা বই আর গাইড বুকের দরকার হয়, 1 কোটি টাকা দামের একটা মেশিনের জন্য যদি নির্দেশিকা বই আর সেটা বুঝিয়ে দেওয়ার জন্য গাইড আর ইঞ্জিনিয়ারের দরকার হয়, রব্বুল আলামিন মানুষ জাতিকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন তাদের হেদায়েতের জন্য, তাদের রাহবারির জন্য। আল্লাহ রব্বুল আলামিন আসমানি কিতাব আর সেই আসমানি কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য কিতাব নামক আসমানি কিতাব প্রেরণ করবেন না, তাকে করে হতে পারে। ঠিক না? তাই তো আল্লাহ রব্বুল আলামিন সেই আসমানি কিতাব 104 খানা ছোট বড় মিলিয়ে এটাই সবচেয়ে প্রসিদ্ধ মত। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব প্রেরণ করেছেন আসমানি কিতাবগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। বাবা আদমকে প্রেরণ করেছেন, হযরতে ইদ্রিসকে প্রেরণ করেছেন, হযরতে নূহকে প্রেরণ করেছেন, হযরতে হুদকে প্রেরণ করেছেন, হযরতে সালেহকে প্রেরণ করেছেন, হযরতে ইব্রাহিমকে প্রেরণ করেছেন, হযরতে লূতকে প্রেরণ করেছেন, হযরতে ইসমাঈলকে প্রেরণ করেছেন, হযরতে ইসহাককে প্রেরণ করেছেন, হযরতে ইয়াকুবকে প্রেরণ করেছেন, হযরতে ইউসুফকে প্রেরণ করেছেন, হযরতে শুআয়বকে প্রেরণ করেছেন, হযরতে আইয়ুবকে প্রেরণ করেছেন, হযরতে যুলকিফলকে প্রেরণ করেছেন, হযরতে মূসাকে প্রেরণ করেছেন, হযরতে হারুনকে প্রেরণ করেছেন, হযরতে সুলাইমানকে প্রেরণ করেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, হযরতে ইলিয়াসকে প্রেরণ করেছেন, হযরতে ইউশাকে প্রেরণ করেছেন, হযরতে ইয়াসাকে প্রেরণ করেছেন, হযরতে যাকারিয়াকে প্রেরণ করেছেন, হযরতে ইয়াহইয়াকে প্রেরণ করেছেন, হযরতে ঈসাকে প্রেরণ করেছেন। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী আর রাসূল প্রেরণ করে সর্বশ্রেষ্ঠ রাসূল সররে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত রাসূলদের রাসূল, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের সরদার সররে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। ঠিক না? ঠিক। প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো আসমানি কিতাব প্রেরণ করলেন, একটা আসমানি কিতাব প্রেরণ করলেই পারতেন। এতগুলো রাসূল কেন প্রেরণ করলেন? একজন রাসূল প্রেরণ করলেই পারতেন। এটা বোঝার জন্য আমাদের একটু বুঝতে হবে পিছনের দিকে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী আর রাসূল আমাদের রাসূলের পূর্বে প্রেরণ করেছেন, সমস্ত নবী আর রাসূল তারা ছিলেন নির্দিষ্ট কিছু এলাকার জন্য, নির্দিষ্ট কিছু সময়ের জন্য। যত কিতাব প্রেরণ করেছেন সমস্ত কিতাবগুলো নির্দিষ্ট কিছু মানুষের জন্য, নির্দিষ্ট কিছু এলাকার জন্য ছিল, নির্দিষ্ট একটা মেয়াদের জন্য ছিল। ঠিক যেমনি ভাবে আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যাওয়ার পর সেই ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দিল, তার মধ্যে ঔষধের নামও ঠিকই লিখেছেন, ডাক্তার প্রেসক্রিপশনও ঠিকই করেছেন। আপনি বাজার থেকে একটা ঔষধ কিনে নিয়ে আসলেন, ঔষধ কিনে আনার পর সেই ঔষধটা আপনি সেবন করলেন, সেবন করার পর দেখা গেল আপনার রোগ ভালো হয়নি, বরং ক্রমান্বয়ে আরো অবনতি হচ্ছে। দেখা গেল আপনি যে ঔষধটা নিয়ে এসেছেন, কোম্পানির নাম তো ঠিক আছে, ডাক্তারও যথেষ্ট সাজেশনও ঠিকই করেছেন,
কিন্তু আপনি মেয়াদ উত্তীর্ণ একটা ঔষধ কিনে নিয়েছেন এবং খেয়েছেন। এখন আপনি বলুন, সেই ঔষধটা যখন আপনি সেবন করবেন আর এর কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তখন এটার দায়ভার কি আপনার, না ডাক্তারের, না কোম্পানির? আপনি দেখে শুনে কেন আপনি ডেট আবার একটা ঔষধ গ্রহণ করেছেন? কারণ কোম্পানি সেখানে তারিখের মধ্যে লিখে দিয়েছে এটার ডেট এতদিন পর্যন্ত চলবে, তারপর আর এটা চলবে না। ডাক্তারও লিখে দিয়েছে যে আপনি কোম্পানির ঔষধ যথাযথ ডেট যেটা আছে সেটা অনুযায়ী আপনি ঔষধ সেবন করবেন। যদি ডেট আবার ঔষধ আপনি সেবন করেন আর মৃত্যুবরণ করেন, তার জন্য আমি দায়ী হব না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের আগে, আমাদের রাসূলের আগে যত নবী আর রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবী আর রাসূলদের একটা মেয়াদ দিয়ে দিয়েছেন। যত কিতাব প্রেরণ করেছেন সমস্ত কিতাবের একটা মেয়াদ দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিয়েছেন, এই নির্দিষ্ট মেয়াদের পর যে কিতাব তোমাদের কাছে আসবে শুধুমাত্র তার অনুসরণের মাধ্যমে তোমাদের নাজাত মিলবে। যদি তোমরা গুনাহ করো, সেই কিতাব ছাড়া কোন কিতাবের অনুসরণ করো, কোন রাসূলের অনুসরণ করো, তোমাদের জান্নাত মিলবে না, জাহান্নাম মিলবে। ঠিক তেমনি ভাবে রব্বুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে কোরআন নাযিল করেছেন, সর্বশেষ রাসূল হিসেবে রাসূল সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফাকে নাযিল করেছেন। যখন রাসূল চলে এসেছেন, কোরআন চলে এসেছে, পৃথিবীর আর কোনো কিতাব নেই, আর কোনো রাসূল নেই যার মাধ্যমে মানুষের নাজাত মিলতে পারে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য, দেখো সমস্ত কিতাবগুলো আমি তোমাদের জন্য নাযিল করেছি। সমস্ত রাসূল আমার পক্ষ থেকে এসেছে, তারা মনোনীত, তারা সম্মানিত, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। হযরত মূসা, হযরত ঈসা, হযরত দাউদ, হযরত ইব্রাহিম, হযরত সুলাইমান, সমস্ত নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী আর রাসূল। এই বিশ্বাস, এতেকাদ সম্মানিত। তারা, তাদের কিতাবগুলো আসমানি কিতাব ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের পর সেটা বিলুপ্ত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এবং সেটার অনুসরণের মাধ্যমে পৃথিবীর মানুষ নাজাত পাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের আগে 600 বছর পর্যন্ত কোনো কিতাব নাযিল করেননি। তখন পৃথিবীর মধ্যে ইহুদি, খ্রিস্টান, পৃথিবীর যত বাদ মতবাদ যা কিছু আছে সব কিছুই ছিল, কিন্তু পুরো পৃথিবীর মানুষ কোনো শান্তির খোঁজ খবর পায়নি, কিছুই পায়নি। ঠিক না বেঠিক? এটা প্রমাণ করিয়ে দিয়েছেন। দেখো, তোমাদের কাছে বৌদ্ধদের বাদ মতবাদ আছে, তোমাদের কাছে ইহুদিদের বাদ মতবাদ আছে, তোমাদের কাছে খ্রিস্টানদের বাদ মতবাদ আছে। পৃথিবীতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত সেই 600 বছরকে কেন আইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার যুগ বলা হয়? যদি তাদের সেই সমস্ত বাদ আর মতবাদ দিয়ে তোমরা শান্তি পেতে, তাহলে তো সেই সময় পেতে। কোরআন আসার আগ পর্যন্ত তোমাদের সেই শান্তির বাণী কেউ শোনাতে পারেনি। ঠিক তবে ঠিক। তাই তো দেখুন, যখন কোরআন নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাযিল করলেন যে কিতাবটার মেয়াদ নির্দিষ্ট কোনো সময়ের জন্য না, যে কিতাবটা নির্দিষ্ট কোনো কালের জন্য না, নির্দিষ্ট কোনো দেশের জন্য না, নির্দিষ্ট কোনো কালারের জন্য না, নির্দিষ্ট কোনো সমাবেশ বা নির্দিষ্ট কোনো গোত্রের জন্য না, বরং যে কিতাবটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের জন্য রব্বে করিম নাযিল করেছেন। এমন একজন রাসূল প্রেরণ করেছেন যে রাসূল শুধুমাত্র নির্দিষ্ট কোনো এলাকার জন্য না, শুধু আরবের জন্য না, ঠিক যেভাবে আরবের রাসূল তেমনি ভাবে আরবের আজমের রাসূল, সমগ্র জাহানের জন্য রাসূল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত। তাই তো যখন কোরআন নাযিল হয়েছে, দেখুন আমাদের উপর, রাসূলের উপর যখন কোরআন নাযিল হয়েছে, কোরআন আর রাসূল একত্র হয়েছেন। কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত আমাদের রাসূলকে বলা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যখন কোরআন নাযিল হয়েছে, কোরআন আর রাসূল একত্র হয়েছে, আমাদের রাসূলকে বলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই কোরআনের কি সম্মান! যেই কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে যখন মাসের সম্পর্ক হয়ে গেছে, রমজানুল মুবারক, যখন রমজানের সম্পর্ক কোরআনের সাথে হয়েছে, রমজানের মর্যাদা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, তাকে বলা হচ্ছে রমজানুল মুবারক, সম্মানিত মুবারক বরকতময় মাস। শুধু তাই না, যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, রাতের সম্পর্ক কোরআনের সাথে হয়েছে, তার কি মর্যাদা, তার কি ইজ্জত বেড়ে গেছে। এক রাত যদি কেউ ইবাদত করে, ৮৬,০০০ বছর ইবাদত করলে যে ইবাদত, যে সওয়াব, তার
চেয়ে বেশি ফজিলত তার হয়ে যায়। সেই রাতের সম্পর্ক কোরআনের কারণে সাথে হওয়ার কারণে তার মাকাম আর মর্যাদা কত বেড়ে গেছে। শুধু তাই না, যেই মক্কা তার কোনো আলাদা নাম ছিল না, তাকে বলা হতো বাক্কা, কিন্তু বাক্কার সম্পর্ক যখন কোরআনের সাথে হয়ে গেছে তার নাম হয়ে গেছে মক্কাতুল মুকাররমা, সম্মানিত মক্কা। আরে শুধু তাই না, মদিনা, যেই মদিনাকে বলা হতো ইয়াসরিব, কিন্তু যখন সেই মদিনার সম্পর্ক কোরআনের সাথে হয়েছে, তার কি মর্যাদা, তার কি মাকাম হয়ে গেছে, তাকে বলা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত মদিনা। আরে শুধু তাই না, সেই গারে হেরা যেখানে কোরআন নাজিল হয়েছে, একটা গুহা, তার কোনো নাম ছিল না, দাম ছিল না, কেউ চিনত না, কিন্তু যেই গারে হেরার মধ্যে কোরআন নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ সেখানে হজ করতে যায়, সবাই যে চায় 2 রাকাত নামাজ পড়ে একটু দেখে আসি যেখানে রবের কোরআন নাজিল হয়েছে, তার মাকাম কি মর্যাদা বেড়ে গেছে। আরে শুধু তাই না, আপনার ওই ঘরের সেই ছোট্ট কাপড়ের টুকরা মাত্র 100 টাকা দিয়ে কিনে এনেছেন, আলাদা কোনো দাম নাই, কিন্তু সেই কাপড়ের টুকরার সম্পর্ক যখন কোরআনের সাথে হয়েছে, তার কি মাকাম আর কি মর্যাদা বেড়ে গেছে। আপনার আমার পা ভুলেও যদি সেই কাপড়ের টুকরার সাথে লেগে যায়, চোখের মধ্যে পানি চলে আসে, চোখের মধ্যে পানি চলে আসে, সেই কাপড়টা বুকের মধ্যে ছোঁয়াতে থাকি, চোখের মধ্যে লাগাতে থাকি। শুধু তাই না, সেই কাঠের টুকরা যার কোনো আলাদা দাম নাই, আলাদা ইজ্জত নাই, কিন্তু সেই কাঠের টুকরার সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে, যেটাকে আমরা রেহাল বলি, সে পাড়ার সেই বখাটে ছেলেটা, তার পাও যদি সেই কাঠের টুকরা রেহালের সাথে লেগে যায়, দৌড়ে ইমাম সাহেবের কাছে চলে যায়, হুজুর আবার এই নাপাক পা সেই কাঠের টুকরার সাথে লেগেছে, যে কাঠের টুকরার উপর কোরআন লেখা হয়, আল্লাহকে আমাকে মাফ করবেন কিনা, ঠিক দেবেন? মুহতারাম হাজিরিন, সামান্য কাপড়ের টুকরার সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে যদি তার দাম এত বেড়ে যেতে পারে, সামান্য কাঠের টুকরার সম্পর্ক যদি কোরআনের সাথে হওয়ার কারণে তার ইজ্জত আর মাকাম এত উপরে উঠে যেতে পারে, সারে কায়নাত আপনাকে আমাকে তো নিজ হাতে তৈরি করেছেন তার কুদরতের মাধ্যমে, আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, আমাদের মাকাম আর ইজ্জত কত উপরে উঠবে রব্বে কারীমের কাছে একটু চিন্তা করে দেখুন। মুহতারাম হাজিরিন, তাই যারা আলেমে কোরআন, হাফেজে কোরআন, যাদের সম্পর্ক কোরআনের সাথে হয়, তার কি মাকাম আর মর্যাদা আমি বলবো না, স্বয়ং রাসূল করিম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আরে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন, শিক্ষা দেন। কোন মন্ত্রীর কথা বলা হয়নি, কোন প্রেসিডেন্টের কথা বলা হয়নি। তাই আমি এক বাক্যে বলতে পারি, পৃথিবীর সর্বোচ্চ বাদশা যে, তার চেয়েও কোটি কোটি গুণ বেশি দামে আমাদের বক্তব্যের ওই ছেলেটা। দুনিয়াতে এদেরকে আমরা মর্যাদা দেই আর না দেই, রব্বে করিম দিবেন হাসরের মাঠে স্বয়ং যেদিন রব্বে করিম উপস্থিত থাকবেন, সররে কায়নাত উপস্থিত, সমস্ত নবীরা উপস্থিত, সমস্ত পীর বাদশা বুজুর্গ সমস্ত সবাই উপস্থিত, সমস্ত মখলুকরা উপস্থিত। হাসরের মাঠের সেই ময়দানের মধ্যে আপনার যে ছেলেটা হাফেজে কোরআন হবে, আপনার যে ছেলেটা আলেমে কোরআন হবে, আপনি যে হাফেজে কোরআন আলেমে কোরআন হয়েছেন, রব্বে করিম সেদিন তাকে বলবে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজ কোরআন, আলেম কোরআন পড়ো, আজকে পড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো, তোমার সম্মানের আসরে চড়তে থাকো। তখন আপনার সেই ছেলেটা পড়তে থাকবে, সূরা ফাতিহা পড়বে, সূরা বাকারা পড়বে, সূরা আলে ইমরান পড়বে, সূরা নিসা পড়বে, সূরা মায়েদা পড়বে, সূরা আরাফ পড়বে, সূরা আনফাল পড়বে, সূরা হুদ পড়বে, সূরা তাওবা পড়বে, সূরা ইব্রাহিম পড়বে, সূরা বনী ইসরাঈল পড়বে, সূরা তুর পড়বে, সূরা নূর পড়বে, সূরা ইব্রাহিম পড়বে, সূরা মারইয়াম পড়বে, সূরা ইউনুস পড়বে, সূরা মুমিনুন পড়বে, সূরা কসস পড়বে, সূরা নাম পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা লুকমান পড়বে, সূরা আর রহমান পড়বে, পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে। যখন সে কোরআন কারীমের 114 খানা সূরার শেষে যে পড়বে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, রব্বে কারীম বলবেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যাও যাও যাও, তোমার সম্মানে আমি তোমার পড়া যেখানে যে শেষ হয়েছে, সেই মর্যাদায় আমি তোমাকে 6236 টাকা প্রাসাদ দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, এটা তো আর রব্বে কারীম আখিরাতে দিবেন, দুনিয়াতেও আমরা তাদেরকে সম্মান দিতে বাধ্য। ছোট্ট একটা মিসাল দিব আপনাদের সামনে। হাজার হাজার মানুষ এখানে আজকে, এখন যদি ইশার নামাজ তো হয়ে গেছে, মনে করেন ইশার নামাজের মধ্যে আমাদের মন্ত্রী ক্যাবিনেটের সমস্ত সদস্যরা এখানে উপস্থিত হয়,
আজান হয়ে গেছে, নামাজের জামাত দাঁড়াবে, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছে। আমার তো মনে হয় না কোনো একজন মন্ত্রী ইমামের জন্য, ইমামতের জন্য সামনে যাবে। ঠিক নেবে ঠিক? অযত উচিত ছিল যে মন্ত্রী হবে সেই ইমাম হবে, যে এমপি হবে সেই ইমাম হবে, যে মন্ত্রী আর রাষ্ট্রনায়ক হবে তার এমন যোগ্যতা থাকতে হবে যে নামাজের ইমামতি করতে পারে, যেটা আমাদের সরের কায়নাত রাসূল আকদাস পুরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা শাসকের জন্য সবক শিখিয়ে দিয়ে গিয়েছেন। দেখো, আমি মদিনার শাসক খলিফা, আমি যেরকম ভাবে নামাজের মুসাল্লায় ইমাম, জাতির রাহবার আর ইমাম, ঠিক নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম হবে তারাও এমন হবে। ঠিক তেমনি ভাবে নামাজের মুসাল্লায় যেমন তারা ইমাম, ঠিক রাষ্ট্র পরিচালনায় তারা ইমাম হবে। ঠিক নেবে ঠিক? তো তারাও দাঁড়াবে নামাজের মধ্যে। যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, কোন একজন মন্ত্রী আর এমপি সামনে যাওয়ার জন্য সাহস করবে না। আপনার ওই ছেলেটা যা হাফেজ কোরআন হয়েছে, আলেমে কোরআন হয়েছে, যিনি মাদ্রাসার মুহতামিম সাহেব, তাকে বলবেন হুজুর আপনি ইমামতি করবেন, আমাদের কারো যোগ্যতা নাই এই ইমামতি করার। আপনি যখন ইমামতি করতে গেলেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, প্রত্যেকটা মন্ত্রী আর এমপি তারাও আপনার অনুসরণের মাধ্যমে রব্বে করিমের ইবাদত আদায়ের জন্য আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। আপনি তেলাওয়াত করছেন, তারা শুনতে বাধ্য। আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন, তারাও শুনতে বাধ্য, তারাও রুকুতে যাবে। আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, তারাও সিজদায় যেতে বাধ্য। আপনি যতক্ষণ না পর্যন্ত ডানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম না ফিরাবেন, যতক্ষণ না পর্যন্ত বামে সালাম না ফিরাবেন, ততক্ষণ পর্যন্ত কোন একজন মন্ত্রীর সাহস নাই প্রেসিডেন্ট সাহেব ফোন করলো সেই ফোনটা ধরা। ঠিক নেবে ঠিক? আপনাকে ইজ্জত দিতে বাধ্য তারাও। আমি সেই দিকটা যাচ্ছি না, ইজ্জতের দিকটা পরে আলোচনা করছি। তার আগে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে, রব্বে করিম তো আমাদের কাছে কোরআন নাজিল করে গিয়েছেন। কোরআন আমাদের কাছে আছে, প্রত্যেকের ঘরে ঘরে আছে, প্রত্যেকের ঘরে কয়েকটা করে আছে, গিলাপ দিয়ে বাদাই করে রেখেছি। সেটার পরিচয় এবং সত্যি এই কোরআন 1500 বছর পূর্বে ছিল কিনা বা এটাই সেটা কিনা, এটা হাতে কলমে একটু আপনাদের সামনে বুঝাতে চাই, শুনবেন মুহতারাম হাজরিন। তো প্রথমে যদি আমরা কোরআনের পরিচয় নিয়ে জানতে চাই, তাহলে আমরা সরাসরি কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন তোমার নাম কি? কোরআন তার আয়াত দিয়ে বলছে বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআনে মাজিদ। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তোমার আরো কোনো নাম আছে কিনা, কোরআন তার আরেক আয়াত দিয়ে বলছে ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার আরেকটা নাম কোরআনে কারীম। ও কোরআন আরো কোনো নাম আছে কিনা, কোরআন তার আরেক আয়াত দিয়ে বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, হ্যাঁ 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 আমার আরেকটা নাম আছে যার নাম হচ্ছে কিতাব। ও কোরআন তোমার আরো কোনো নাম আছে কিনা, কোরআন ঘোষণা করছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, হ্যাঁ হ্যাঁ আমার আরেকটা নাম আছে সেটার নাম হচ্ছে ফুরকান। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তোমার আরো কোনো নাম আছে কিনা, কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকর, আমার আরেকটা নাম আছে জিকির। এমনি ভাবে কোরআনকে যদি জিজ্ঞেস করেন তোমার নাম বলো, নাম বলো, সে 55টা পর্যন্ত সিফাতি নাম সহ সে বলতে থাকবে আমার নাম হাকিম, আমার নাম মজিদ, আমার নাম কোরআন, আমার নাম ফুরকান বলতে থাকবে। আবার যদি জিজ্ঞেস করেন ও কোরআন তুমি বলো কার পক্ষ থেকে এসেছো, কোরআন বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি তো রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। আবার যদি জিজ্ঞেস করেন ও কোরআন তুমি বলো তোমার বাড়ি কোথায়, কোরআন তার আয়াত দিয়ে বলবে ফি লাওহিল মাহফুজ, আমার বাড়ি তো লৌহে মাহফুজে। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো না তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআন বলছে নুজিলা আলা মুহাম্মদ, আমি তো মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছি। আবার আপনি জিজ্ঞেস করেন ও কোরআন তুমি কার মাধ্যমে পৃথিবীতে এসেছো, কোরআন ঘোষণা করছে নাযালা বিহির রূহুল আমিন, আমি তো জিবরিল আমিনের মাধ্যমে এসেছি। আবার আপনি কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, কোরআন ঘোষণা করছে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি তো রমজান মাসে অবতীর্ণ হয়েছি। আবার আপনি জিজ্ঞেস করেন কোন মাসের কোন রাতে অবতীর্ণ হয়েছো, কোরআন তার আরেক আয়াত দিয়ে বলছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি তো এক মুবারক রাত্রিতে অবতীর্ণ হয়েছি। আবার আপনি জিজ্ঞেস করেন ও কোরআন তুমি বলো না সেই মুবারক রাত্রি কোনটি, কোরআন তার আরেক আয়াত দিয়ে বলছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি তো কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি। আবার আপনি
কোরআন জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি কোন শহরে অবতীর্ণ হয়েছো? কোরআন ঘোষণা করছে ওয়াহাদা বালাদুল আমিন, আমি তো মক্কা আর মদিনার নিরাপদ নগরীতে অবতীর্ণ হয়েছি। আবার আপনি তাকে জিজ্ঞেস করেন, ও কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? কোরআন ঘোষণা করছে তার আয়াত দিয়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, আরে না না না, এর মধ্যে কোনো সন্দেহ হতে পারে না। আবারও আপনার সন্দেহ হচ্ছে, আপনি জিজ্ঞেস করছেন সত্যি তোমার মধ্যে কোনো সন্দেহ আসতে পারে না? কোরআন বলছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, আরে না না না, আমার ডান দিয়ে নয়, আমার বাম দিয়ে নয়, আমার উপর দিয়ে নয়, আমার নিচ দিয়ে নয়, কোন দিক দিয়ে আমার মধ্যে কোনো সন্দেহ আসতে পারবে না। তারপর আবার আপনি জিজ্ঞেস করেন, ও কোরআন তোমার ওয়েট মর্যাদা, তোমার ওজন কেমন? কোরআন ঘোষণা করছে লাউ আমসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আরে তোমরা যদি দেখতে এই কোরআন কোন পাহাড়ের উপর অবতীর্ণ হয়েছে, তাহলে দেখতে সেই পাহাড়টা ভয়ে ফেটে চৌচির হয়ে সিজদায় পড়ে গেছে। আবার আপনি জিজ্ঞেস করেন, ও কোরআন তোমার মায়ের কি মর্যাদা কি? কোরআন তার আয়াত দিয়ে বলছে ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমানের উপর রব্বে করিম রাখতে চেয়েছেন কোরআনকে, অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, ফাআবাইনা আইয়াহমিলনাহা, তারা অস্বীকার করে দিয়েছে, হামালাহাল ইনসান, মানুষ সেটাকে গ্রহণ করেছে। তারপরও যদি তোমার সন্দেহ হয় সত্যি কি তুমি আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কালাম, কোরআন ঘোষণা করছে লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, আরে এই কোরআন যদি রব্বে করিমের কোরআন না হতো, তাহলে তো তোমরা এই কোরআনের মধ্যে বিরোধিতা দেখতে পেতে, ভুল দেখতে পেতে। অথচ আজ 1500 বছর হয়ে গেছে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো স্ববিরোধিতা নাই। তাহলে আবার যদি আপনি জিজ্ঞেস করেন, ও কোরআন কেন তুমি অবতীর্ণ হয়েছো? কোরআন ঘোষণা করছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আরে এই কোরআন তো সমস্ত কিছুর হেদায়েত স্বরূপ, বিস্তারিত বিবরণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান স্বরূপ অবতীর্ণ করেছেন, যেটা মানুষের হেদায়েত, যেটা মানুষের জন্য রহমত, মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ। তারপর যদি আবারও জিজ্ঞেস করেন কেন তুমি অবতীর্ণ হয়েছো, কোরআন ঘোষণা করছে মা কানা হাদিসে ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, আরে কোরআন মিছি মিছি অবতীর্ণ হয় নাই। তোমরা শুধুমাত্র ঘরের তাকের মধ্যে রেখে দিবে, তোমরা শুধুমাত্র ওই নির্দিষ্ট কিছু মানুষের জন্য পড়ার জন্য কোরআনকে নির্দিষ্ট করে রাখবে। তোমরা শুধুমাত্র তোমার দাদি আর তোমার দাদা মারা গেলে মসজিদের ইমাম সাহেবকে একটা কোরআন শরীফ এসে দিয়ে বলবে হুজুর খতম করে দেন, এর জন্য শুধু কোরআন নাজিল হয় নাই। আল্লাহ রব্বে করিম এই কোরআন তো নাজিল করেছেন প্রত্যেকটা ব্যক্তি কেন্দ্রিক, এই কোরআন সহি করে শিখবে, তার ঘরের মধ্যে এই কোরআনকে বাস্তবায়ন করবে, সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে এই কোরআনকে নাজিল করবে, বাস্তবায়ন করবে, আন্তর্জাতিক প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে এই কোরআনকে বাস্তবায়ন করবে। পুরো পৃথিবীর সংবিধান স্বরূপ রব্বে করিম কোরআন নাজিল করেছেন। তাই তো রব্বে করিম এটা শুধুমাত্র এর জন্য ঘরের মধ্যে রেখে দেওয়ার জন্য নাজিল করা হয় নাই, এবং উম্মতের ওলামায়ে কেরাম এটা প্রমাণ করছেন, করবেন। আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন, কোরআন নাজিল করেছেন, তিনি হেফাজত করবেন পুঙ্খানু, এখনো হেফাজত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তার প্রমাণ কি? এটা যদিও প্রমাণের সামান্য একটা সূত্র, তারপরও আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমাদের সামনে যে কোরআনটা আছে এটাই রব্বে করিমের রাসূল সরওয়ারে কায়নাতের উপর অবতীর্ণ হয়েছে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এবং এই বিশ্বাসও রাখতে হবে আমাদের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে সেটাই আমাদের সামনে আছে। এই কোরআনের একটা শব্দ এদিক সেদিক হয় নাই। যদি কেউ কথা মনে করে 1500 বছর পূর্বে রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছিল আজকে সেটা নাই, আজকে সেটা ওরকম অবস্থায় নাই, তাহলে সে বেঈমান হয়ে যাবে। ঠিক না? ঠিক। এই বিশ্বাস রাখতে হবে, এবং একথাও বিশ্বাস রাখতে হবে পুরা কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বিধান সর্বযুগের সর্বসময়ের জন্য প্রযোজ্য, একটা হবে না। ঠিক। তাই জিহাদের আয়াত 1500 বছর পূর্বে যেরকম প্রযোজ্য ছিল এই উম্মতের জন্য, এখনো পর্যন্ত সেই জিহাদের আয়াত বহাল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আপনি দেখেন এই কোরআন 1500 বছর পূর্বে যেমন ছিল আজও তেমনি আছে।
দেখুন আমরা যদি কোরআন খুলি দেখতে পাই এই কোরআনের মধ্যে 1500 বছর পূর্বে কি ছিল? 30টা পারা ছিল, 114টা সূরা ছিল, 7টা মঞ্জিল ছিল, 540টা রুকু ছিল, 14টি সাজদা ছিল, 4টা সাক্তা ছিল, 80টা অক্ফেল আযম ছিল, 1771টা মত ছিল, 86টা মাক্কি সূরা ছিল, 28টি মাদানী সূরা ছিল, 76250টা বাক্য ছিল, 3,22,671টা অক্ষর ছিল, 1,05,684টা নুক্তা ছিল, 93,729টা হরকত ছিল, 53,223টা জবর ছিল, 39,587টা জের ছিল, 8,804টা পেশ ছিল, 6,236টা আয়াত ছিল, 1,274টা তাসদীদ ছিল, 86,430টা শব্দ ছিল। এটা গুনে গুনে অনেকে বের করেছেন, হয়তো সামান্য এদিক সেদিক হতে পারে, কিন্তু মূল কথা যেটা রব্বে কারীম 1500 বছর পূর্বে যেই আয়াত, যেই শব্দ, যেই অক্ষর, যেই অর্থ অবতীর্ণ করেছেন আজও পর্যন্ত তেমনি আছে, কিয়ামত পর্যন্ত তেমনি থাকবে। কোন মার সন্তান নেই তার একটা শব্দ পরিবর্তন করা, ঠিক আছে? তাই তো আমরা দেখি এই কোরআনের মধ্যে তাওহীদ সংক্রান্ত রব্বে কারীম 2200 আয়াত নাজিল করেছেন। তাওহীদ মানে রব্বে কারীম বলছেন এক আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া, তাকে ছাড়া আর কারো সামনে সিজদা করা যাবে না, কোনো পীরের সামনে না, কোনো বাবার সামনে না, কোনো মাজারের সামনে না, রব তো এক আল্লাহ, তাকেই সিজদা করতে হবে। এই কথাটা শিখানোর জন্য রব্বে কারীম 2200 আয়াত নাজিল করেছেন। রব্বে কারীম এই কোরআনের মধ্যে আহকাম সংক্রান্ত, বিধান সংক্রান্ত 500 আয়াত নাজিল করেছেন। 1500 বছর পূর্বে যেরকম ছিল আজও তেমনি আছে। আমরা আরো দেখি এই কোরআনের মধ্যে রব্বে কারীম জিহাদ সংক্রান্ত, জিহাদের ফাজাইল সংক্রান্ত 500 বেশি আয়াত নাজিল করেছেন। 1500 বছর পূর্বে যেমন ছিল আজও তেমনি আছে। আমরা এই কোরআনের মধ্যে দেখি রব্বে কারীম নামাজের গুরুত্ব বোঝানোর জন্য 80টারও বেশি জায়গায় নামাজের কথা বলেছেন। যাকাতের গুরুত্ব বোঝানোর জন্য 30টারও বেশি জায়গায় যাকাতের কথা বলেছেন। দেখুন একটা কথা একটু চিন্তা করুন, আজকে যদি আপনার কোনো এমপি আর মন্ত্রী আপনাকে বলে যা তুই এই কাজটা কর, যা তুই এই কাজটা কর, আর আপনি যদি সেই কাজটা না করেন আপনি কি সেই এলাকায় থাকতে পারবেন না পারবেন না? দুবার বলেছে, তিনবার বলেছে থাকার কোনো অধিকার নাই। কিন্তু দেখুন রব্বে কারীম তার সর্বপ্রথম হাসরের মাঠে যেই ইবাদতের হিসাব দিবেন সেটা হচ্ছে সালাত। রব্বে কারীম একবার না, দুইবার না, তিনবার না, 10 বার না, 20 বার না, 60 বার না, 70 বার না, 80টারও বেশি জায়গায় বলতেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। বান্দার বান্দি তোরা নামাজ কায়েম কর, বান্দার বান্দি তোরা নামাজ কায়েম কর। রব্বে কারীম একবার না, দুবার না, 80টারও বেশি জায়গার মধ্যে রব্বে কারীম বলতেছেন তোরা নামাজ কায়েম কর। আর আমাদের কি দৃষ্টতা, এরকম কি সাহস হয়ে গেছে 80 বারও বেশি, যে রব্বে কারীমের ক্ষমতা শুধুমাত্র যদি ইচ্ছে করেন আমার শ্বাস ভিতরে নিয়েছি বের করতে আর পারবো না, শেষ আমি সেখানে ফ্ল্যাট হয়ে পড়ে থাকবো। তারপরও আমি 80 বারও বেশি বলার পরও হুকুম পালন করছি না, ঠিক আছে? 1500 বছর পূর্বে এই বিধানগুলো যেভাবে অবতীর্ণ হয়েছে আজও তেমনি আছে। উলামায়ে কেরাম অনেকে বের করেছেন এই কোরআনের মধ্যে 25টা জায়গায় রব্বে কারীম 25 জন নবীর নাম নিয়ে আলোচনা করেছেন। 1500 বছর পূর্বে যেমন ছিল আজও তেমনি আছে। যদি আমি এক এক করে বলতে যাই, হযরত আদম আলাইহিস সালামের আলোচনা 9টি সূরার 25 জায়গায় উল্লেখ করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা 2টি সূরার 2 জায়গায় উল্লেখ করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের আলোচনা 28টি সূরার 43 জায়গায় উল্লেখ করেছেন। হযরত হুদ আলাইহিস সালামের আলোচনা 4টি সূরার 7 জায়গায়, 3টি সূরার 7 জায়গায় উল্লেখ করেছেন। হযরত সালেহ আলাইহিস সালামের আলোচনা 4টি সূরার 9 জায়গায় উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম নবীর আলোচনা 25টি সূরার 69 জায়গায় উল্লেখ করেছেন। হযরত লূত নবীর আলোচনা 14টি সূরার 27 জায়গায় উল্লেখ করেছেন। হযরত ইসমাঈলের আলোচনা 8টি সূরার 12 জায়গায় উল্লেখ করেছেন। হযরত ইসহাক নবীর আলোচনা 12টি সূরার 17 জায়গায় উল্লেখ করেছেন। হযরত ইয়াকুব নবীর আলোচনা 10টি সূরার 16 জায়গায় উল্লেখ করেছেন। হযরত ইউসুফ নবীর আলোচনা 3টি সূরার 27 জায়গায় উল্লেখ করেছেন। হযরত শুআয়বের আলোচনা 4টি সূরার 11 জায়গায় উল্লেখ করেছেন। হযরত যুলকিফল আলাইহিস সালামের আলোচনা 2টি সূরার 2 জায়গায় উল্লেখ করেছেন। হযরত মূসার আলোচনা
34টি সূরার 137 জায়গায় উল্লেখ করেছেন। তার ভাই হারুনের আলোচনা 13টি সূরার 20 জায়গায় উল্লেখ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা 9টি সূরার 16 জায়গায় উল্লেখ করেছেন। হযরত সুলাইমান নবীর আলোচনা 60টি সূরার 17 জায়গায় উল্লেখ করেছেন। হযরত ইলিয়াস নবীর আলোচনা 2টি সূরার 3 জায়গায় উল্লেখ করেছেন। হযরত ইউশার আলোচনা 2টি সূরার 2 জায়গায় উল্লেখ করেছেন। হযরত ইয়াসার আলোচনা 2টি সূরার 2 জায়গায় উল্লেখ করেছেন। হযরত জাকারিয়ার আলোচনা 4টি সূরার 5 জায়গায় উল্লেখ করেছেন। হযরত ইয়াহইয়া নবীর আলোচনা 4টি সূরার 7 জায়গায় উল্লেখ করেছেন। হযরত ঈসা নবীর আলোচনা 11টি সূরা 25 জায়গায় উল্লেখ করেছেন। সূরায়ে কায়নাত হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআন নাযিল করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, আমার এটা বোঝানো এটা উদ্দেশ্য না যে এখানে এটা জানার মধ্যে বা বলার মধ্যে কোনো আলাদা পারদর্শিতা আছে, বরং আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে রব্বে কারীম 1500 বছর পূর্বে কোরআনকে যেভাবে অবতীর্ণ করেছেন আজও তেমনি আছে, কিয়ামত পর্যন্ত তেমনি থাকবে। পৃথিবীর আর কোনো ধর্মীয় গ্রন্থ নাই, কিতাব নাই যে হুবহু সেই অবস্থায় আছে, ঠিক না ঠিক? তাই আপনি বাংলাদেশ থেকে একটা কোরআন নেন, সৌদি আরব থেকে একটা কোরআন নেন, সেই আফ্রিকা থেকে একটা কোরআন নেন, আমেরিকা থেকে একটা কোরআন নেন, সারা পৃথিবীর সব দেশ থেকে এক একটা করে কোরআন নেন। সারা পৃথিবীর সমস্ত দেশের মধ্যে হাফেজ কোরআন আছে, সমস্ত হাফেজদেরকে একত্রে করেন। শুধুমাত্র বাংলাদেশের মধ্যে 24 লক্ষ হাফেজ কোরআন আছে। সমস্ত হাফেজদেরকে দাঁড় করায় বলেন, তুমি সূরা ফাতিহা পড়ো, তুমি সূরা ইয়াসিন পড়ো, তুমি সূরা নূর পড়ো, পড়তে থাকবে। পুরো পৃথিবীর সমস্ত হাফেজরা একই শব্দে একই অর্থে কোরআন পড়বে, বিন্দু বিসর্গ এদিক সেদিক হবে না, ঠিক না? পৃথিবীর মধ্যে তাওরাত, ইনজিল, আজকে যারা খ্রিস্টানরা দাবি করে, আজকে যারা ইহুদিরা দাবি করে তাদের বাইবেলের কথা, তাদেরকে দাঁড় করে জিজ্ঞেস করেন, তাদের সমগ্র পণ্ডিতদেরকে বছরের পর বছর সময় দিলাম, যা তাদের নবীর উপর যে কিতাব অবতীর্ণ হয়েছিল সেই কিতাবের একটা পৃষ্ঠা সমগ্র ইহুদি জাতি, সমগ্র খ্রিস্টান জাতি শোনা তারা পারবে না, পারবে না, পারবে না। মুহতারাম হাজরিন, কিন্তু বড় আক্ষেপ, বড় আফসোস, আজকে সেই কোরআন আমাদের সামনে আছে, আজকে সেই কোরআন আমাদের ঘরে ঘরে আছে, আজকে সেই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো আমাদের পাশে পাশে আছে, কিন্তু সেই কোরআন আমাদের কাছে থাকা সত্ত্বেও আমাদের কোরআনের প্রতি মহব্বত নেই, ভালোবাসা নাই। আজকে যদি আমার যুবককে জিজ্ঞেস করা হয়, ও যুবক তুমি বলো বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের নাম কি, সে অনুর্গর বলে দিতে পারবে। আজকে যদি আমার বোনদেরকে জিজ্ঞেস করা হয়, ও বোন বলো তুমি আমার কোরআনের সূরা সংক্রান্ত কিছু বলো, একটা সূরা শোনাও, সে বলতে পারবে না। যদি তাকে জিজ্ঞেস করা হয় টিকটক আর কোন গান ভাইরাল, এটা সে সুন্দর করে বলে দিতে পারবে। আজকে আমার ঘরের মা বোনদেরকে যদি জিজ্ঞেস করা হয় কোন ড্রেস বর্তমানের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল, সেটা সে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবে। কিন্তু যদি আজকে কোরআন সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হয়, তাদের সেই ক্ষমতা নেই যে কোরআনের একটা সূরা সহি করে পড়বে। আরে এই কোরআন তো রব্বে কারীম আমাদের সরকারে কায়নাত হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের প্রত্যেকের কাছে প্রেরণ করেছেন, কিন্তু সেই কোরআন আমিও পড়তে পারি না, আমার পরিবার পড়তে পারে না, আমার মেয়েও পড়তে পারে না, আমার ছেলেও পড়তে পারে না। আমরা সেই কোরআন সম্পর্কে জানি না, ঠিক না ঠিক? হুজুর চলে আসছেন, আমার এতটা ধৃষ্টতা নেই যে হুজুরের সামনে কথা বলবো। বাকি আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হচ্ছে, যার কারণে কোরআন সম্পর্কে আমাদের পরিচয় না থাকার কারণে, কোরআনের ভালোবাসা আমাদের মধ্যে না থাকার কারণে আমি আমার বুকের মধ্যে হাত দিয়ে জিজ্ঞেস করি, শেষ কবে আমি কোরআনটা ধরেছিলাম, শেষ কবে আমি কোরআনটা পড়ে আমার বুকের সাথে লাগিয়েছিলাম। অথচ আবার প্রত্যেকের কাছে একটা করে মোবাইল আছে, রাত্রে যখন ঘুমাতে যাই তখন একবার দেখি আমার মোবাইলে কে আমাকে কি মেসেজ করেছে, ঘুম থেকে সকালে যখন উঠি তখনও মোবাইলটি প্রথম দেখি, সারাক্ষণ আমার সাথে মোবাইল থাকে, কিন্তু একটা বার হলেও আমি বছরের পর বছর চলে যায় কোরআন ধরেও দেখি না, চুয়েও দেখি না, ঠিক না? মুহতারাম হাজরিন, যার কারণে সেই কোরআনের পরিচয় আমাদের জানা নাই, এবং এই কোরআনের মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় সেটাও আমাদের জানা নাই, ঠিক না? আজকে আমাদের সামনে সেই সমস্ত নাস্তিকরা বলতে সাহস পেয়ে যায় যে এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয়, কি শিক্ষা দেওয়া হয়। 2 টাকার কাঠ মোল্লা
আমি তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমরা আমাদের এই জাতীয় কওমি মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় দেখতে চাও? আসো, হুরুয়া মাদ্রাসায় আসো, 24 আওয়ার্স মাদ্রাসা খোলা আছে, দেখো আমাদের এখানে কি পড়ানো হয়। তোমার সেই 4 বছরের বাচ্চাটাকে, 7 বছরের বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করাও, প্রথম 2 বছরের মধ্যে তোমার সেই ছেলেটা পুরা কোরআনের যে কোনো জায়গা থেকে অনর্গল নজরা সে পড়তে পারবে, যে কোনো দৈনন্দিনের সবগুলো মাসালা সে অনর্গল বলে দিবে। তার পরবর্তী 3 বছর তোমার সেই বাচ্চাটাকে হিফজখানায় পড়াও, দেখো তোমার সেই এমন সম্মান বয়ে আনবে, যেই সম্মান শুধুমাত্র এই দেশের জন্য না, পুরো পৃথিবীর জন্য হাফেজে কোরআন হিসেবে সে সম্মান বয়ে আনবে। শুধু তাই না, তারপর তোমার সেই সন্তানটাকে কিতাব বিভাগের মধ্যে ভর্তি করাও, সে এক এক করে 10টা ক্লাস পড়বে, তাইসির জামাত পড়বে, মিজান জামাত পড়বে, নাহবেনের জামাত পড়বে, হেদায়েতুন্নাহ জামাত পড়বে, কাফিয়া জামাত পড়বে, শরহে জামি জামাত পড়বে, শরহে বাকায়া জামাত পড়বে, জালালাইন পড়বে, মিশকাত পড়বে, দাওরা পড়ে মাস্টার্স কমপ্লিট করে। আরে শুধু তাই না, বুখারী শরীফের 7563 হাদিস পড়বে, মুসলিম শরীফের 12000 হাদিস পড়বে, তিরমিজি শরীফের 3965 হাদিস পড়বে, আবু দাউদ শরীফের 4800 হাদিস পড়বে, শামায়েল তিরমিজি 400 হাদিস পড়বে, তাহবীর শরীফের 6945 হাদিস পড়বে, মুয়াত্তা ইমাম মালিকের 1720 হাদিস পড়বে, মুয়াত্তা ইমাম মুহাম্মদের 1180 হাদিস পড়বে, মুসনাদে আহমদের 26647 হাদিস পড়বে, মুসান্নিফে ইবনে আবি শাইবার 39078 হাদিস পড়বে, মুসান্নিফে ইবনে আব্দুর রাজ্জাকের 21033 হাদিস পড়বে। আরে শুধু তাই না, তোমার সেই সন্তান একজন পাক্কা আলেমের দিন হয়ে রব্বিক কারীম যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ সন্তান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। ঠিক আছে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমার সেই সন্তান স্কুল থেকে বের হওয়া সেই লম্পটের মতো হবে না, তোমার সেই সন্তান বিশ্ববিদ্যালয়ের সেই মালিক আর পরিমলদের মতো দর্শক হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তাই মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূলের যে হাদিস শুনিয়ে আপনাদের সামনে আমি আলোচনা শুরু করেছিলাম, রব্বে করিম বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের সুন্নাহ। এই দুটোকে যদি আমরা আঁকড়ে ধরি, আল্লাহ রাসূল বলতেছেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। আমরা কে কে রাজি আছি জান্নাতে? আল্লাহ রাসূলের সাথে থাকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শান্তি প্রিয় মুসলিম তাওহীদি জনতা, শাইখুল কররা হযরত কারি আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত হুরওয়া ইব্রাহিমিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিলের সমাপ্তি দিনে সমাপ্ত বয়ান ও আখিরি মুনাজাত পরিচালনা করবেন আধ্যাত্মিক জগতের রাহবার ও ধর্মীয় মুরব্বী, পথহারা দিশহারা মানুষের পথ প্রদর্শক, আমাদের সকলের পরিচিত ব্যক্তি, কোটবাড়ি সুরঙ্গপুর মাদ্রাসায় দারুল উলুমের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আজকের এই মাহফিলের বর্তমানীন হযরতুল আল্লাম হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী